অনেক ক্লায়েন্টকে শুনেছি তারা হয়তো ফার্স্ট টাইম দেখাতে আসছে, তারা এসে বলল, ধরো আমি ওকে বললাম তোমার লাল রংটা তোমার জন্য অশুভ, আমি প্রেডিকশন করার পর লাস্টে, তারপরে ও আমাকে বলে দাদা আমি লাল রং পরে যেখানে যেখানে গেছি আমার কিন্তু কোনো ইন্টারভিউ ক্লিক করেনি বা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার মানে ও ফিল করতে পারলো রঙের প্রভাব। তুমি ধরো কারোর হয়তো দাম্পত্য জীবনে খুবই অশান্তি হচ্ছে এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে কারোর রাশিগত অনুযায়ী কোনো নেগেটিভ রং, সেই রংটা যদি তাদের বেডরুমের মধ্যে থাকে তাহলে অশান্তিটা আরও বাড়বে। আমরা এমনও দেখেছি, একটি কাপলের কথা বলছি, তারা লাভ ম্যারেজ করেন, লাভ ম্যারেজ করার পর একটি ভাড়া বাড়িতে ছিল, ভাড়া বাড়িতে থাকার পর তারা নিজস্ব বাড়ি করলো, বাড়ি করে সেই বাড়িতে ওদের বেডরুমে যে বেডরুমটা ছিল তার পূর্ব দিকের দেওয়ালে ডিপ লাল রং করেছিল আর বাকি তিনটে দেওয়াল খুব লাইট কালার ছিল। তখনও আমি জানি না, আমি বাস্তুটা তখন দেখিনি, আমি ঘটনাটা ঘটে যাওয়ার পর দেখেছি, তাই জন্য তোমাকে আমি পুরো সিনারিওটা বলছি। এবারে স্বামী স্ত্রীর মধ্যে ওই নতুন বাড়িতে আসার পর দ্বন্দ্ব শুরু হলো, অশান্তি শুরু হলো, হাজব্যান্ড আস্তে আস্তে অসুস্থ হয়ে গেলেন, একটা সময়ের পর হাজব্যান্ড কিডনি ড্যামেজ হয়ে মারা গেলেন। তারপরে ওনার ওয়াইফ আমার কাছে এসেছিলেন। তো ঘটনাটা হলো কি, আমি কেন ঘটনাটা বললাম, যে এই লাল রংটা ছিল তার হাজব্যান্ডের জন্য ভীষণ অশুভ রং, কারণ হাজব্যান্ড ছিলেন ঘোরতর মাঙ্গলিক এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই লাল রংটা, নেগেটিভ রংটা তার বেডরুমে একদম মাথার যেদিকটা মাথা করে শোয় সেদিকেই ওর রংটা ছিল, তার নেগেটিভ প্রভাব মাথার উপরে পড়ছিল। সেই মানসিক চাপটা থেকে অশান্তির সৃষ্টি হলো, অশান্তির সৃষ্টি থেকে হাই ব্লাড প্রেশার, কিডনি ড্যামেজ। তো এখানে একটা ঘটনা, সেটা হচ্ছে যে রঙের প্রভাব, আমরা বিভিন্ন রঙের কাপড় সব সময় পরি। আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে বিশেষ করে দেখছি যাদের শনির 7.5 চলছে বা শনির দশা চলছে বা ধাইয়া চলছে, তাদের যে নেগেটিভ কালার সেইটার উপর ভীষণ অ্যাট্রাক্ট করছে তাদেরকে। ধরো কাউকে আমি বললাম তুমি কালোটা পরো না বা অ্যাশ কালারটা পরো না বা চকলেটটা পরো না, তার বাবা মা শেয়ার করছে বা সে নিজে শেয়ার করছে, আমি তো এইটাই ফেভারিট কালার। তো কালারটা কিন্তু দেখে নিয়ে পড়তে হবে। যেমন খুব সহজে স্টুডেন্টদের জন্য বলছি, বুধবারটা হচ্ছে সবুজের কালার, বুধবারটা, এবং বুধবার দিন সবুজ বা সবুজ ঘেঁষা তুমি যে কোনো কালারের পোশাক পরতে পারো। কিন্তু দেখা গেল এক্স্যাক্টলি ওই দিনকে পরা হলো লাল রঙের একটা পোশাক, বা মঙ্গলবারটা মঙ্গলের কালার কি লাল, সেদিনকে পরা হলো সবুজ কোনো পোশাক, তাহলে এখানে হচ্ছে অ্যান্টি কারক গ্রহ হয়ে গেল, কারণ বুধের অপোজিট হচ্ছে মঙ্গল, আবার মঙ্গলের অপোজিট বুধ। এরকম করলে কি হবে, একটা ইম্যাচুরিটির জায়গা সৃষ্টি হবে। ধরো দেখা গেল মঙ্গলবার তুমি কোনো একটা গুরুত্বপূর্ণ কাজ করতে যাচ্ছ এবং তুমি পোশাক পরেছো বুধের মানে সবুজ রঙের, কিন্তু তোমার বার কি চলছে, মঙ্গলের বার, লালের বার। এবার লাল রঙের বারে তুমি সবুজ রঙের পোশাক পরে কোনো কাজ করতে গেলে সেই কার্য সিদ্ধিটা হবে না। তার মানে তোমার যে কোনো কাজ সাকসেস পাওয়ার ক্ষেত্রে আমাদের কোন কোন দিকগুলো দেখা দরকার, প্রথমত হচ্ছে হরোস্কোপ, সেকেন্ডলি সেটা হচ্ছে আমার শরীরে রঙের প্রভাব। কারণ প্রথমত সব থেকে একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, রঙের প্রভাব পজিটিভ নেগেটিভ সবসময় কিন্তু আপার পার্টটা মেনটেন করবেন, লোয়ার পার্টটা নয়। কিন্তু কারণ কোনো মানুষ, হ্যাঁ টি শার্ট হলো, শাড়ি হলো, স্যুট হলো, তুমি আপার পার্টটা এই কারণে, কারণ আমি যদি তোমার সাথে প্রথম কথা বলি তা তোমার আই কন্ট্যাক্টে কথা বলবো, লোয়ার পার্টটা আমরা কিন্তু দেখি না, সেক্ষেত্রে ওই জায়গাটায় রঙের প্রভাবটা মেনলি আসছে। তো এবারে আমাদের বাস্তু যেমন ভীষণ ইম্পর্টেন্ট একটা মানুষের জীবন সুন্দর সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, হরোস্কোপের গ্রহগত পজিশন খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি কিন্তু গ্রহের যেমন 7.5 মাঙ্গলিকের প্রভাব, তার সাথেও কিন্তু রঙের প্রভাব। রঙটা আমাদের জীবনে বলা হয় যে যেটা আপনার বাড়িতে, যেখানে আপনার ড্রয়িং রুম, যেখানে আপনার যে ধরো আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা এসে ফার্স্ট টাইম বসছে, সেই রঙটা ভীষণ হালকা করতে হবে, লাইট ক্রিম কালার করতে হবে। কেন? কারণ হচ্ছে কেউ হয়তো রোদের থেকে গরমে আপনার বাড়িতে আসছে, বা আপনার উপর হয়তো সে কোনো শত্রুতা নিয়ে আসছে, আপনার বাড়িতে সে ওই রঙের প্রভাবে তার মাইন্ড শান্ত হয়ে যাবে। যে কারণে তুমি বড় বড় অফিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে পুরোটাই পিওর হোয়াইট বা অফ হোয়াইটের একটা কম্বিনেশন করা থাকে। কেন? ব্যাংক, হসপিটাল, আমরা দেখি সবসময় হসপিটালে গ্রিন কালারটা ম্যাক্সিমাম ব্যবহার করা হয়, তারও পেছনে কারণ রয়েছে। তো সব কিছুরই পেছনে, আর বিশেষ করে যখন এখনকার সময় আমরা দেখছি যারা বড় বড় প্রতিষ্ঠা কিছু তৈরি করতে চলেছে, যেমন ধরো কেউ হসপিটাল করছে, কেউ স্কুল করছে, তারা কিন্তু এই কালারগুলোকে ভীষণ মানছে, এবং তারা কিন্তু পার্ট বাই পার্ট বাস্তু প্রেডিকশন করিয়ে এবং তার সাথে কালার প্রেডিকশন করিয়ে তারপরে ব্যবসাটা শুরু করছে। তাই একটা ব্যবসায়িক ক্ষেত্রে, একটা ব্যবসায়ী লোকের ক্ষেত্রেও কিন্তু কালারের ভীষণ ইম্পর্টেন্ট। যারা মার্কেটিং ডিপার্টমেন্টে চাকরি করছেন, যাদের প্রচণ্ড পরিমাণে পাবলিক ডিলিংস করতে হয়, যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, তাদের জন্য কালারের খুব গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে। আর যে কোনো কালার, আপনার মন পছন্দ কালার হয়তো কালো হতেই পারে, যেটা আপনার নেগেটিভ কালার। আপনি সূর্য ডুবে গেলে
অন্ধকারে আপনি যে কোনো কালার পরতে পারেন, কারণ সূর্য ডুবে যাওয়ার পর কালারের কোনো কম্বিনেশন বা কালারের কোনো এফেক্ট থাকে না, তখন আপনার যে কোনো কালারই আপনি পোশাক পরতে পারেন। পোশাকটা কালারের ইম্পর্টেন্ট হচ্ছে দিনের বেলায় সূর্যের আলোর উপস্থিতিতে এবং সবসময় তোমার পজিটিভ কাজে, মানে রিফ্লেকশনটা হচ্ছে একদম ডেফিনিট করে। অবশ্যই